বিপিএল এর সিলেট পর্বে টিকিট সংকটে দর্শকদের হতাশা। খেলা দেখার লাগে যদি আমি 200 টাকার টিকিট 600 টাকা দেখি না লাগে, সব টিকিট সিন্ডিকেটও গেছে বেচই যায়, আমরা কিটার লাগে এই স্টেডিয়াম, আমরা তো খেলা দেখতাম না। সিলেটে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দেখতে এসে টিকিট সংকটে পড়েছেন অসংখ্য দর্শক। অনলাইনে টিকিট সংগ্রহ করতে না পেরে হতাশা প্রকাশ করছেন ক্রিকেট প্রেমীরা। অনেকেই বলছেন অনলাইনে টিকিট কিনতে গেলে যেন যুদ্ধ করতে হয়, বারবার চেষ্টা করেও টিকিট পাওয়া যাচ্ছে না। দর্শকদের অভিযোগ, নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে ঢুকতেই সার্ভার জটিলতা দেখা দিচ্ছে। আবার অনেক সময় টিকিট সোল্ড আউট দেখালেও মাঠের আশেপাশে অবাধে টিকিট বিক্রি হচ্ছে অতিরিক্ত দামে। স্টেডিয়ামের আশেপাশে ঘুরে দেখা গেছে কালো বাজারে বিক্রি হচ্ছে বিপিএল এর টিকিট। 200 টাকার টিকিট বিক্রি করা হচ্ছে 500 টাকায়, আর 500 টাকার টিকিট বিক্রি হচ্ছে 1000 টাকায়। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ দর্শকরা। প্রায় 4-5 দিন আগে টিকিট অনলাইনেও ছাড়া হয়েছে, আমরা অলরেডি 24 ঘন্টার ভিতরে সব টিকিট সোল্ড আউট। তো ওখানে আইসি, এখানে আইয়া দেখি সিন্ডিকেটও গেছে সব টিকিট বিক্রি। শহীদ তুরা স্ট্যান্ডও যেখানে আমরা দেখলাম যে 250 টাকা টিকিট, ওখানে আমরা 600 টাকা আইয়া কইরো। দালালোর কাছে অলরেডি টিকিট আছে, এখানে দালালে পড়া দেখুন, ওই দেখুন দেখা যাইরো দালালকল আমি দালালকল তোর মুখ চিন্না রাখছি যে ওটাও নিজে বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে যে আমরা খেলা প্রেমী মানুষ, আমরা খেলা দেখতে পাইছি। কোন দালালো হলতর গেছে কিন্তু 200 টাকা টিকিট 600 টাকা দেখি না লাগে, দেখতে খেলে হাস্যকর বিষয়। ওটাও নি বাংলাদেশ সিন্ডিকেটের পড়া খেলা দেখতে দূরের কথা। তো এটা সিন্ডিকেট না ওরাইলে আমরা টিকিটও আগাইতো না, ফুটবলও আগাইতো না। বাংলাদেশ মানুষ এমনিতেও কয় আমরা বাংলাদেশে ঘৃণা করে, আসলে ঘৃণার জায়গা বাংলাদেশ। তারা বলছেন পরিবার পরিজন নিয়ে খেলা দেখতে এসে বাড়তি টাকা গুনতে হচ্ছে। অনেকে বাধ্য হয়েই অতিরিক্ত দামে টিকিট কিনছেন, আবার কেউ টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন হতাশ হয়ে। আমি খেলা দেখতে এসেছি, আমি কিন্তু খেলাটা খুবই পছন্দ করি। খেলা আসলে আমার আবেগ, ক্রিকেট খেলাটা। তো সিলেটে যেহেতু হয়েছে, আমি সিলেটের সন্তান, সেই হিসাবে কয়েকদিন আমি ট্যুরে ছিলাম, লম্বা একটা ট্যুরে ছিলাম। ট্যুরে এসে ভাবছি যে হয়তোবা এখানে পেয়ে যাব, হয়তোবা স্টেডিয়ামের সামনে আসলে পাবো, কিন্তু আসার পরে এখানে যে জিনিসটা দেখলাম আসলে খুবই বাজে এবং দালালে ভরে গেছে। এটা পুরো একটা এরিয়া জুড়ে শুধু দালাল আর দালাল। মানে যে টিকিটটা 200 টাকার দাম, সেটা এখন বিক্রি করা হচ্ছে 500-700 টাকা। এরপরে 500 টাকা যেটা, সেটার মানে বিক্রি করা হচ্ছে 2000 টাকার উপরে। আর পরে নট ফর সেল নামে একটা টিকিট রয়েছে, এটা মানে সবাই যে যার মতো করে বিক্রি করছে। আসলে এই পুরোটা এরিয়া জুড়ে শুধু দালাল চক্র। কেন এইরকম ট্রেন্ড কেন থাকবে এই বর্তমান সময়ে এসে? আমি এটা জবাব দিতে চাই। দর্শকদের দাবি, টিকিট বিক্রির পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং কালোবাজারি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি প্রয়োজন। তা না হলে বিপিএল এর মতো জনপ্রিয় আসরের আনন্দ ম্লান হয়ে যাবে বলে মনে করছেন ক্রিকেট প্রেমীরা।